আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গেছেন আজকে আমি কি টপিক নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন মার্চেন্ট অ্যাকাউন্টটা কি? অনেকেই জানেন, অনেকেই জানেন না। মার্চেন্ট অ্যাকাউন্টটা হলো যে আমরা যারা বিজনেস করি অনলাইনে বা ওয়েবসাইটে বিজনেস করি, বিভিন্ন ধরনের শপিং বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য একটা মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন হয়। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য একটা মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টগুলো নর্মালি অ্যাপ থেকে বা কোথাও থেকে খুলতে পারবো না। এগুলো খোলার জন্য আলাদা একটা ওয়েবে আমাদেরকে আসতে হবে, আলাদা একটা নাম, জন্ম তারিখ, একটা লিস্ট পূরণ করতে হবে। আর অনেকেই মনে করেন যে এটা করতে ট্রেড লাইসেন্স লাগে, কিন্তু আমি আজকে যে সিস্টেমে দেখাবো সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রেড লাইসেন্স লাগবে না। যাই হোক, আমি ভিডিওটা শুরু করবো। তার আগে একটাই কথা বলবো, আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করতেছি। প্রথমত হলো, আমরা যেহেতু একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো। ব্রাউজারে আসার পর আমরা এখানে বিকাশ লিখে চার্জ দিব। ঠিক আছে? দেখেন, এখানে আমি যখন বিকাশ লিখে চার্জ দিব আমাদের বিকাশের যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। আমরা সেই ওয়েবসাইটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বিকাশের ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে নিয়ে আসার পর আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আমরা এখানে মার্চেন্ট নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের কাছে একটা ফর্ম চলে আসে। তো ফর্মটা পূরণ করা এতটাও কঠিন না। এখানে আপনাদেরকে কোনো কার্ড বা কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু লিস্টটা পূরণ করতে হবে। তো আমি টু জেড আপনাদেরকে বুঝাই দিচ্ছি, অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন, এখানে কোনো কিছু ভুল করবেন না। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের এখানে প্রথমত যে অপশনটা মার্চেন্ট দোকানদার, মানে হলো যে আমরা যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্টটা যেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেক্ষেত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামটা কি, যেহেতু এটা আমাদের অনলাইন বিজনেসের জন্য আমরা খুলতেছি, সেক্ষেত্রে হলো এটার নামটা কি, আমাদের দোকানের নাম বা আমরা যে ওয়েবসাইটটা খুলছি সেটার নামটা কি। তো সেক্ষেত্রে আমরা এখানে নামটা দিয়ে দিব। ঠিক আছে? নামটা দিয়ে দিচ্ছি আমি। আমি সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য মেক করতেছি, এই কারণে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমরা যখন এই নামটা দিয়ে দিব বা রাজু টেক দিয়ে দিই, তারপর এখানে দেখেন বলবে যে জেলা নির্বাচন করার জন্য। তো এখানে কিন্তু কোনো কিছু ভুল দেওয়া যাবে না, কারণ হলো যে এখানে ভুল দিলে কোনোভাবেই এটা কাজ করবে না। ঠিক আছে? এটা আপনাদের এনআইডি অনুযায়ী দিতে হবে। তো অবশ্যই আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করতেছি, এলাকা নির্বাচন। তো যে আমাদের চট্টগ্রামের মধ্যে যে এলাকাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে আপনার যে থানার আন্ডারে আছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? তো আমরা এখানে দুইটা অপশনই সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে যোগাযোগ করবেন যার সাথে। ঠিক আছে? যোগাযোগ করবেন যার সাথে। এখানে হলো যে আমরা যে ওনার আছে, আমরা উপরে যে নামটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের শপের বা ওয়েবসাইটের। এখানে আমরা ওনারের যে ওনার আছে, মানে দোকানের মালিক বা ওয়েবসাইটের মালিক, আমরা যেটাতে ব্যবসা করতেছি তার নামটা দিয়ে দিব। ঠিক আছে? আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাদের যদি ভিডিওটা দেখতে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে মোবাইলটাকে একটু বাঁকা করে নেবেন, ভিডিওটাকে একটু বড় করে নেবেন। যাই হোক, তারপর এখানে আমাদের কাছে চাইতেছে একটা ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার দিবেন, যে এই নাম্বারটাতে আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার বয়সে হয়তো একটু সমস্যা হইতে পারে, অসুস্থতার কারণে অনেক দিন ধরে ভিডিও মেক করে নেই। যাই হোক, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখানে নর্মালি আমি একটা নাম্বার এমনিতে নর্মালি দিয়ে রাখছি। ঠিক আছে? আমি যেহেতু দেখানোর জন্য করতেছি, তো এটা এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে? এখানে আমি যে কোনো একটা সামান্য নাম্বারের কয়েকটা অক্ষর উঠে রাখছি। তারপর আমরা একটু যখন এই পাশে আসবো, এখানে আমাদেরকে বলবে যে একটা ইমেল আইডি দেওয়ার জন্য। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল যে ইমেলটা থাকে সেটা দিবেন। কারণ হলো যে আমি যখনই আপনাদেরকে বলবো এখানে পার্সোনাল ইমেলটা দেওয়ার জন্য, কারণ হলো যে ইমেলে আপনাদের সাথে অনেক সময় যোগাযোগ করতে পারে। ঠিক আছে? তো এখানে আপনারা সেই ইমেলটা দিয়ে দিবেন। এখানে আপনাদের ইমেলটা লিখে দিবেন। ঠিক আছে? তো এখানে আমরা একটা ইমেল দিয়ে দিছি। ইমেল দেওয়ার পর এখানে দেখতেছে লেখা আছে অতিরিক্ত তথ্য, বা আপনি জমা দিতে চান সেক্ষেত্রে অতিরিক্ত তথ্য। এটার মানে এটা আমি আপনাদেরকে বুঝাই বলি। এখানে অবশ্যই আপনার কিছু একটা লিখে দেবেন, যেহেতু আমরা এটা অনলাইন বিজনেসের জন্য খুলতেছি। সেক্ষেত্রে আমাদের বিজনেসটা কী, মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার মধ্যে আপনি জামা কাপড় বা বিভিন্ন কিছু বিক্রি করতেছেন, সে বিষয়ে অতিরিক্ত তথ্যগুলো দিতে হবে। এখানে আরেকটা জিনিস হলো, এটা অপশনাল। ঠিক আছে? এটা দিলেও পারেন, না দিলেও পারেন। এখানে যেই দেখেন ফোন নাম্বারের পাশে একটা স্টার চিহ্ন আছে, রেড, এইরকম চিহ্নগুলো যতগুলোতে আছে সেগুলো বাধ্যতামূলক দিতে হবে। কিন্তু এখানে দেখেন অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান সেখানে কিন্তু ক্রেড স্টারটা নাই। সেক্ষেত্রে এখানে আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। ঠিক আছে? যাই হোক, আমাদের উপরের লিস্টটা পূরণ করা হয়ে গেছে। এখন আমাদেরকে নিচের দিকে আসতে হবে। আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে? এখানে কিন্তু আমাদের অবশ্যই হা দিতে হবে, কারণ হলো যে জাতীয় পরিচয়পত্র ছাড়া এটা হবে না। আপনার কি ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে হলো যে আমরা যেহেতু অনলাইনে বিজনেসটা করি সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ট্রেড লাইসেন্স নাই। ঠিক আছে? আমরা এখানে নাতে সিলেক্ট করবো। তারপরে এখানে আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? এখানে আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে হা দিব, আর যদি না থাকে এখানে না দিব। ঠিক আছে? আমরা এখানে না সিলেক্ট করে দিয়েছি। ফর্মটা আমাদের ফিল আপ হয়ে গেছে, এটা ভালোভাবে দেখে নেবেন। দেখার পর আমরা এখানে আবার আমি রোবট নয়, এখানে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে। এখন আমরা এখানে শুধু যদি জমা দিনে ক্লিক করি এটা কিন্তু জমা হয়ে যাবে। তো এখানে হলো যে এবারে আপনার এখানে তো আপনি কোথাও আইডি কার্ড সাবমিট দেন না, ভাই কোনো কিছু করার নেই। এটা কি হবে আসলে?
এখন এখানে কথা হলো যে আমরা যখন এটা জমা দিব তখন বিকাশ থেকে একজন প্রতিনিধি আমাদের যে নাম্বারটা আছে সেটাতে কল দিবে বা আমাদেরকে জিমেলে জানাবে, বিস্তারিত বলে দিবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তখন আর তেমন একটা ঝামেলা হবে না আশা করে। কারণ হলো যে তখন আপনাদের এনআইডি কার্ডগুলো তাদেরকে পিডিএফ করে দিয়ে দিতে হবে মনে হয়, যতটুকু জানি। তো সেক্ষেত্রে হলো যে আপনারা এগুলা ওরা জিমেলের মাধ্যমে আপনাদেরকে জানাই দিবে কী কী দিতে হবে, সেগুলো দিয়ে দিবেন বা আপনাদেরকে বিকাশ প্রতিনিধি কল দিবে, কল রিসিভ করে আপনারা কথা বলে ওনার থেকে সব কিছু বুঝে নিতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।